নির্মাণের সাথে রাইয়ের বিয়ে হওয়া থেকে রাইয়ের মরে যাওয়াটাই ভালো হতো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাই মনে মনে বলতে থাকে যে এরকম দিন দেখার আগে আমি যদি মরে যেতাম সেটাই বরঞ্চ আমার জন্য ভালো হতো। যখন রাইকে অনির্বাণ নিজের স্ত্রী হিসেবে গোটা পার্টির সকলের সামনে প্রেজেন্ট করে, ঠিক তখনই এমপ্লয়িরা আর অনির্বাণের অফিসের হাসাহাসি করতে থাকে আর বলতে থাকে, আচ্ছা রাই, তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো, তুমি আমাদের সাথে তোমার ওই সিক্রেটটা প্লিজ শেয়ার করবে যে কোন সিক্রেটের কারণে তুমি আজকে আমাদের স্যারের বউ হিসেবে চলে এলে আর মালকিন হয়ে গেলে আমাদের অফিসে। হুট করে একদিন এলে তুমি এখানে আমাদের এই অফিসে ইন্টারভিউ দেওয়ার জন্য একটা এমপ্লয়ি হিসেবে, সাধারণ একটা এমপ্লয়ি, মামুনি এমপ্লয়ি যেটা হয় সেটা। এরপরে তুমি কিছুদিনের মধ্যে কি করে স্যারের মন থেকে একবারে মাথা অবধি পৌঁছে গেলে বলো তো আমাদেরকে? এটার একটা টিপস দিও ভাই, আমাদেরও প্রয়োজন। কেননা আমাদেরও তো যদি কখনো এরকম করে কপাল খুলে যায় তাহলে আমাদেরও সৌভাগ্য বলো। তাই তোমাকে বলবো তুমি প্লিজ আমাদের সাথে এটার টিপসটা শেয়ার করো। তখন এই নোংরা অপবাদ থেকে বাঁচার জন্য রাই ছুটে গিয়ে রুমে কান্নাকাটি করতে থাকে। তখন অনির্বাণ বলতে থাকে, রাই আপনি ছুটে এখানে চলে আসলেন কেন বলুন তো, আপনি পার্টি ছেড়ে? তখন অনির্বাণকে রাই বলতে থাকে, এগুলো শোনার জন্যই তো আপনি আমাকে ওখানে প্রস্তুত করেছেন, তাই না স্যার? তাহলে আমার যথেষ্ট পরিমাণ অসম্মান তো হওয়ার হয়েই গিয়েছে, এখনও কি আরও কিছু বাকি আছে? আর কি কি করতে হবে আমাকে বলুন। আমাকে জোগাড় সেজে ওই পার্টিতেই অ্যাটেন্ড করতে হবে না কি করতে হবে আপনারা প্লিজ আমাকে একটু বলে দিন। আমি দোহাই স্যার আপনাদের, আমাকে প্লিজ রেহাই দিন। আমি আর এই কোনো মতে এই অপমান সহ্য করতে পারছি না। আপনার একটা ভুলের কারণে আমাকে দিনের পর দিন সকলের সামনে এরকম করে অপদস্থ হতে হবে। সেটা যদি আমি ভাবতাম আগে তাহলে আমি হয়তোবা মৃত্যুকেই বরণ করে নিতাম, সেটাই বরঞ্চ আমার জন্য বেশি ভালো হতো। ওদিকে রাইয়ের পিছন পিছন নীলু চলে আসে। নীলু এসে বলতে থাকে, কেন দিদি ভাই তোর এত লজ্জা করছে কি কী কারণে বল তো? যখন নোংরামো করেছিলিস তুই এই অনির্বাণ স্যারের সাথে তখন তোর লজ্জা করেনি? কই তখন তো তুই মানুষের লোক সমাজের কথা ভাবিসনি একবার। এখন যেই লোক সমাজ তোর দিকে আঙুল তুলে এইসব কথা বলছে তোর অমনি গায়ে লেগে গেলো, তাই না? তখন রাই বলতে থাকে যে দেখ নীলা, আমি তোর সাথে কথা বলিনি তাই তুই আমাদের স্বামী স্ত্রীর মধ্যে একদম নাক গলাবি না। তখন এটা শোনা মাত্র অনির্বাণ রায়ের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে আর অনির্বাণ মনে মনে ভাবতে থাকে, যাক গে যাক, একবার হলেও তো আপনার মুখ থেকে স্বামী হিসেবে আমি স্বীকৃতি পেয়েছি, সেটাই আমার কাছে অনেক। তখন অনির্বাণ নীলুকে বলতে থাকে, আচ্ছা নীলু, তোমার কিসের এত প্রবলেম বলো তো? তুমি কেন ওর পেছনে এত লেগে থাকো বলো তো? আমি তো এটাই ভেবে পাচ্ছি না, তুমি আরেক বাড়ির বউ আর ও এ বাড়ির বউ, তাহলে এটাতে যদি আমি ওকে ওখানে প্রেজেন্ট করার পর ওর যদি একটু খারাপ লেগেও থাকে, তার ওকে সর্ট আউট করার জন্য তো সেটার জন্য আমি আছি। তুমি কেন নিজের ঘাড়ে সব দায়ভার নিয়ে নিচ্ছ বলো তো? তখন নীলু বলতে থাকে, না না, আসলে আপনাদের যে রোমিও জুলিয়েটের যে প্রেম কাহিনী সেটা তো সবাই জানে না, সেটা যদি আপনি সবাইকে বলে দিতেন তাহলে হয়তো বা সবার পক্ষে বুঝতে একটু সুবিধা হতো। তখন অনির্বাণ বলতে থাকে, ঠিক সময় আসলে সবাই সব কিছু জানবে নীলু, আর তুমি তোমার কাহিনীগুলো তো, তোমার কুকীর্তিগুলোও তো তুমি একবার বলার চেষ্টা করো নাই, তুমি কেন বলছো না? তুমি তোমার যখন এতই ইচ্ছা, তুমি যখন এতই মেয়ে ভালো, তাহলে তুমি তোমার কাহিনীটাই, তোমার প্রেম কাহিনীটাই না হয় অন্তত শুনিয়ে দাও। আমি তো শুনেছি যে তোমাকে নাকি সূর্য চোখে হারায়। তো তোমাদের মধ্যে যখন এতটা মেল মহব্বত, এতটাই ভালোবাসা, তো তোমরা না হয় সেই কাহিনীটাই গোটা পার্টির কাছে শোনাও, তখন সেটাই বরঞ্চ ভালো হবে। তখন সূর্যের মা ছুটে এসে বলতে থাকেন, দেখো নীলু, তুমি যে জিনিসটা করার চেষ্টা করছো সেটা একদম এখানে করার চেষ্টা করবে না, কারণ এটা করলে কেউ তোমাকে এখানে বরদাস্ত করবে না, ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবে। তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।